বন্ধুরা, তোমরা সকলে অবগত আছো যে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হয়ে থাকে। এর আগের যে ভ্যাকান্সিটা বার হয়েছিল 2024-25-এর, সেই ভ্যাকান্সির প্রসেসিং চলছে, অর্থাৎ শুধুমাত্র সিবিটি এক্সাম হয়েছে এবং তার অ্যান্সার কি পাবলিশ হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি। তো অ্যান্সার কি দেখার পরে অনেকের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে, অর্থাৎ অনেকে বলছে কি দাদা আমি 50 পাবো, আমি 40 পাবো। আবার নতুন করে এসএসসির ভ্যাকান্সি অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি কবে বার হবে? কারণ তোমরা জানো যে এসএসসির তরফ থেকে জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়ে থাকে সেখানে কিন্তু বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এক কথায় সিএপিএফ এর প্রত্যেকটি পোস্ট থাকে এবং কনস্টেবল জেনারেল ডিউটিতে সবাই সেখানে জয়েন করতে পারে এবং কোয়ালিফিকেশান যেটা সিম্পলি 10 পাস হয়ে থাকলে সেখানে আবেদন করতে পারে এবং হিউজ পরিমাণে কিন্তু একটা ভ্যাকান্সিও কিন্তু সেখানে থাকে, 30,000, 40,000। এই বছর যেমন তোমাদের 39,000 প্লাস রয়েছে, প্রিভিয়াস ভ্যাকান্সিতে যেমন তোমাদের 48,000 প্লাস ছিল, এর আগের তার পূর্বের যে প্রিভিয়াস ভ্যাকান্সি সেখানে কিন্তু 50,000 ভ্যাকান্সি ছিল। তো হিউজ পরিমাণে কিন্তু সব ভ্যাকান্সিতেই তোমাদের সব পোস্টেই কিন্তু তোমাদের হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকে। তো আনুমানিক তোমাদের অ্যাভারেজ 25,000 প্লাস, 25-এর নিচে কোনো দিন ভ্যাকান্সি আমি দেখতে পাইনি। 25,000 প্লাস কিন্তু 2021 সালে শুধুমাত্র 25,000 বার হয়েছিল, এরপরে প্রত্যেকটি ভ্যাকান্সি কিন্তু 25,000 প্লাস। তো এই বছরও কিন্তু তোমাদের 40,000 প্লাস ভ্যাকান্সি বা 35,000 প্লাস ভ্যাকান্সি থাকতে পারে, তবে মোটা অঙ্কের ভ্যাকান্সি থাকবে, ভ্যাকান্সি কিন্তু কম থাকবে না। তো ধরতে পারো যে 40,000 তোমাদের অ্যাপ্রক্স ভ্যাকান্সি কিন্তু বার হতে পারে। তো তোমরা অনেকে অ্যান্সার কি চেক করেছো, অনেকের হয়তো প্রিপারেশান ঠিকঠাক ছিল না, অনেকে কিন্তু কম নাম্বার পেয়েছে, হয়তো তাদের পাস করার হয়তো সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। তো তারা কিন্তু আমাকে কমেন্ট করছিল এবং আমিও জানিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে যে তোমাদের ভ্যাকান্সি কবে বার হতে পারে, সেই হিসাবে তোমরা কিন্তু প্রিপারেশানটা চালাতে পারবে। কারণ ভ্যাকান্সি তোমরা এই বছরই দেখতে পাবে, তোমাদের হাতে কিন্তু সময় নেই, কারণ এসএসসির একটা যে সিলেবাস রয়েছে সিলেবাসটা বড় সিলেবাস এবং সেই মোতাবেক তোমাদেরকে কিন্তু আগে থেকে প্রিপারেশান নিতে হবে, নাহলে কিন্তু বারবার তুমি কিন্তু ব্যর্থ হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2025 সালে যে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হবে, সেই ভ্যাকান্সিটা তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং কোন মাস নাগাদ তোমাদের ভ্যাকান্সিটা বার হবে সেটা কিন্তু এক নজরে বলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরা যদি ফোর্সের প্রত্যেকটি আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে দেখতে পাচ্ছ এসএসসির ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে তোমরা নিজে চেক করতে পারবে। এখানে ক্যালেন্ডার সেকশানে কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে, আমি ভিউ অল করে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমি একবারে দেখে নিচ্ছি। তো ভিউ অল অপশানে যখনই ক্লিক করবে এইরকম পেজ কিন্তু তোমার কাছে খুলে চলে আসবে। এখানে তোমরা টু ডাউনলোড এক্সামিনেশন ক্যালেন্ডার অপশানে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে তোমরা 2023-24 দেখতে পাবে, 24-25 এবং 2025-26 তোমরা কিন্তু দেখতে পাবে। তো আমি 2024-25-এর ভ্যাকান্সি তো তোমাদের অলরেডি বার হয়ে গিয়েছে, আমি 2025-26 ক্যালেন্ডারটা একবার দেখে নেব। তো এখানে নিচে একদম দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি, মার্চ, এখন তোমাদের মার্চ শেষ হয়ে গিয়েছে, এপ্রিল পড়েছে। তো দেখো এপ্রিলের 16 তারিখ কী ভ্যাকান্সি আসতে চলেছে, সিলেকশন পোস্ট এক্সামিনেশান তোমরা দেখতে পাচ্ছ, ফেজ 3-এর ভ্যাকান্সি, ফেজ তোমরা দেখতে পাচ্ছ 12-এর ভ্যাকান্সি, 13 ভ্যাকান্সি চলে আসবে। তার সঙ্গে সঙ্গে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের এপ্রিলের 22 তারিখ আসবে। তারপরে সিএপিএফের কিন্তু 6 বাহিনীর ভ্যাকান্সি আসবে মে মাসে 16 তারিখ। মাল্টিটাস্কিংয়ের ভ্যাকান্সি অর্থাৎ এমটিএসের ভ্যাকান্সি কিন্তু জুন মাসে বার হতে চলেছে। এখানে তোমরা কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটারের ভ্যাকান্সি দেখতে পাবে। কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশের ভ্যাকান্সি সেপ্টেম্বর মাস নাগাদ। তারপরে কনস্টেবল ড্রাইভার দিল্লি পুলিশের ভ্যাকান্সি 19 সেপ্টেম্বর বার হতে চলেছে। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশের ভ্যাকান্সি 7 অক্টোবর মাস নাগাদ তোমাদের বার হবে। এবার এখানে দেখো কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ তার যে এক্সামিনেশান এবং ডেট তোমরা দেখতে পাচ্ছ 21শে নভেম্বর 2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং 15ই ডিসেম্বর 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এই তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে এবং তোমাদের এক্সামিনেশান কিন্তু 2026-এ মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে। অর্থাৎ এখন কিন্তু এপ্রিল মাস চলছে, তো এপ্রিল মাসটা আমি যদি বাদ দিই তাহলে তোমাদের এপ্রিল বাদ দিয়ে যদি আমি কাউন্টিং করি তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ কিন্তু তোমাদের হাতে 7 মাস সময় রয়েছে।
ছয় মাস পরে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে 11ই নভেম্বর। 7 মাসেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা প্রথম দিকেই শুরু হবে 11ই নভেম্বর থেকে। এর আগেও কিন্তু তোমাদের হতে পারে, তবে নভেম্বর মাসে কনফার্ম হবে। তো এই যে ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডার অনুসারেই কিন্তু তোমাদের বিগত বছরটাও আমরা দেখেছি, এবং এই বছরে কিন্তু তোমাদের নভেম্বর মাস নাগাদ কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের তোমরা কিন্তু ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সির অপেক্ষায় বসেছিলে যে কবে ভ্যাকান্সি বার হবে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের নভেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের বার হবে, এবং 26শে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্চ এবং এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের, অর্থাৎ এই সময়টাতে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।